নমস্কার বন্ধুরা, দিশানের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখুন, হাতে ঝুড়ি নিয়ে নিয়েছি। আজকে আমরা করম চা তুলতে যাচ্ছি। করম চা দিয়ে রেসিপি করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। করম চা হয়েছে, দেখো তো গাছটা কি দারুণ দেখতে লাগছে। আঠা, দেখো কি আঠা বেরোচ্ছে। হ্যাঁ, করমটায় আঠা। দেখো এই যে তোমার এই সামনে দেখতে পাচ্ছ না, এই যে বড় 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 গুলো দেখে দেখে চলি। চেরি ফলের মতন দেখাচ্ছে, বলো বড় দেখে দেখে নাও, কি দারুণ কালার। কি বড় দেখো, আর আঠা দেখো হাতে লেগে যাচ্ছে। এ হয় খুব। এই নিচে দেখো, নিচে দেখো ঝুলছে কত গাছ বড়, একদম গাছে বেগুনি কালার হয়ে গেছে। বেগুনি কালার হয়েছে। করম চা গুলো সব তুলে নিয়েছি। চলুন তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। এই যে দেখুন, করম চা গুলো কেটে নিচ্ছি। করম চাটা চিড়ে মাঝখান থেকে দানাগুলো বার করে নিচ্ছি ছুরির সাহায্যে। দেখুন, করম চাটা পুরো কাটবো না, এরকম গোটা থাকবে। অনেকগুলোই ছাড়িয়েছি, এই যে এরকম ভাবে দেখুন। দোকানে যে চেরি ফল আপনারা কিনে খান, সেই চেরি ফল আজকে আমরা এই করম চা দিয়ে বাড়িতে তৈরি করব। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। দেখুন, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছাড়িয়ে ভালো করে। এবার এই করম চাগুলোর মধ্যে চুন দিয়ে দেব। দেখুন, এই যে চুন নিয়ে নিয়েছি। এই চুন গুলে এই জলের মধ্যে করম চাটা 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। চুনটা ভালো করে গলে যাবে এরকম করে নাড়াচাড়া দিলে। এবার 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। ফিরে এলাম 24 ঘন্টা পর। এবার আমরা চেরি ফলটা বানাবো। দেখুন, এই যে দেখুন, করম চাগুলো ভিজিয়ে রেখেছিলাম চুন জলে ভিজানোর পরে এরকম হয়েছে দেখতে। এবার চেরি ফলগুলো তৈরি করব। এই দেখুন, আমি চিনির শিরা বানিয়ে নেব। তার জন্য একটু জল দিয়ে দেবো কড়াইতে। তাহলে চিনি দিয়ে দেবো। চিনি ফুটছে দেখুন, তার মধ্যে একটু ফুড কালার দিয়ে দেবো লাল। তোমার চেরি ফলের কালার চলে এসছে দেওয়ার সঙ্গে সঙ্গে। শিরাটা তৈরি করে নিয়েছি। এবার এই করম চাগুলো দিয়ে দেবো। চুনের জলের থেকে ভিজানো ছিল, সেগুলো তুলে এবার এর মধ্যে দিয়ে দেবো। আপনারাও বাড়িতে এইভাবে চেরি ফল তৈরি করবেন। অনেকের বাড়িই তো করম চা গাছ থাকে, করম চা হয়। করম চাগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। এইভাবে চিনি শিরার মধ্যে করম চাগুলো 2-3 দিন এরকম ভাবে ভিজিয়ে রেখে দেবো। ফিরে এলাম 3 দিন পর। করম চাগুলো এই যে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখুন কত সুন্দর হয়েছে, একদম পুরো চেরি ফলের মতনই দেখাচ্ছে দেখতে। এবার ভালো করে জলটা ঝরিয়ে নেব। কেমন হয়েছে চেরি ফল মা? ভালো দেখাচ্ছে, খেয়ে দেখবো নাকি একটা? হ্যাঁ, ভালো করে জলটা ঝরিয়ে নেব।
আপনারাও বাড়িতে থাকা বা বাজার থেকে কিনে এনে এরকম ভাবে চেরি ফল তৈরি করবেন। খেতেও খুব সুন্দর, একদম পুরো বাজারের মতন খেতে হয়েছে না? সুন্দর লাগছে না খেতে? দারুণ লাগছে খেতে। আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন এক